চলতি সপ্তাহে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব ধরনের সন্দেহ ও সংশয় কেটে যাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, তখন থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ঢোল বাজতে শুরু হবে, আর দলগুলোর অনৈক্য যেন ভোটের মাঠে সংঘাতের রূপ না নেয় এমন আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহে। এরই মধ্যে সিইসি সহ নির্বাচন কমিশনাররা সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। রীতি অনুযায়ী বুধবারে রাষ্ট্রপতির সাথে দেখা করবে কমিশনের সদস্যরা। এদিন তফসিলের ভাষণ রেকর্ডের জন্য চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনে। তবুও নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলে কেউ কেউ, সংশয় আছে জনপরিসরেও। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় কেটে যাবে। পুরোপুরি একদম সন্দেহ চলে যাবে যেদিন ইলেকশন কমিশন এক্স্যাক্ট ডেটটা জানাবেন। এরপরে আর থাকবে না। আমি গ্রামে, এই যে শুক্রবারে আমি গ্রামে গিয়েছিলাম, আমি যেয়ে দেখছি যে মানুষজন ইলেকশনে ক্যাম্পেইন করছে। রাতে আমি একটা ইয়েতে ছিলাম, রাতে ওইখানে চা খাচ্ছি, ইলেকশনের গল্পগুলো হচ্ছে। যেই ইলেকশনের সময় আমরা যে আমেজটা দেখি সেটা ভেরি মাচ ফিরে এসেছে। তো আমরা আশা করছি এই সামনে যখন ইলেকশন কমিশন তারা যখন এই কয়েকদিনের মধ্যে যখন ইলেকশনের শিডিউলটা ঘোষণা করবেন, তখন ফুললি দেশে ইলেকশনের আমেজ আসবে। পুরো জাতি ইলেকশনের, আমি বলবো ইলেকশনের বাদ্যবাজনা বাজবে আর কি। তিনি বলেন, দলগুলোর অনৈক্য যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়। তারপরেও সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত আছে সরকার। সংঘাতের জন্য পরিবেশ তৈরি না হয়, এটাই। আপনার ডিবেট থাকবে, আমি আমার মতটা বলবো, আপনি আপনার মত বলবেন। আমার ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি আমার মতো থাকবে, আপনার ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি আপনার মতো থাকবে। তো আমরা আশা করছি যে এটা এমন কিছু না, বরঞ্চ আমি মনে করি এই ধরনের ডিবেটটা একটা দেশের ডেমোক্রেসির জন্য খুবই হেলদি, খুবই ভালো সাইন। তফসিলের আগে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান প্রেস সেক্রেটারি। না, সে বিষয়ে আমরা কিছু জানি না। মোহন ইসলাম, ৭১, ঢাকা।